নাম্বার 10%, 20% ক্ষতি, 20% ক্ষতিতে আমরা কি জানি? 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হবে হচ্ছে তোমার 100 বিয়োগ 20 টাকা সমান সমান 80 টাকা। তাহলে যেহেতু প্রশ্নে আমাকে বিক্রয় মূল্য বলে দিচ্ছে, তাহলে আমরা বিক্রয় মূল্য আগে লিখবো। বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য, কারণ আমাকে লাভ ক্ষতি বের করার জন্য অবশ্যই অবশ্যই ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমি ক্রয় মূল্যটা বের করি, যেহেতু বিক্রয় মূল্য বলে দিছে। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80। সুতরাং বিক্রয় মূল্য কত বলছে? 15,500 টাকা, তাই না? কাটাকাটি করো, কাটাকাটি করে আনসার বের করো। করো তো, ক্যালকুলেটর বের করো। ক্যালকুলেটর আছে? ইয়েস স্যার। করো করো, বের করে দে। স্যার 19,375। আচ্ছা, তাহলে 19,375 টাকা সে ক্রয় মূল্য। তার এই গরু না এটা? তার গরুই তো কিনছিল না? হ্যাঁ, গরু। তাহলে 19,375 টাকা দিয়ে সে গরুটা কিনছিল, কিন্তু বিক্রয় করছে কত? 15,500 টাকা। তাইলে ক্ষতি হয়েছে, তাই কি না? ইয়েস স্যার। সুতরাং ক্ষতি হয়েছে কত টাকা? সুতরাং ক্ষতি হয় কত টাকা? ক্ষতি কত টাকা? 19,375 বিয়োগ করো তো 15,500, বিয়োগ করো। স্যার 3,875। 3,875 টাকা তার ক্ষতি হয়েছে। এখন ক্ষতির দ্বিগুণ লাভ করতে হবে, তাই না? ক্ষতির দ্বিগুণ লাভ করতে হবে বলে দিছে। ক্ষতির কতটা, মানে কত টাকায় বিক্রয় করলে তার ক্ষতি যত টাকা হয়েছে তার দ্বিগুণ লাভ হবে। সুতরাং ক্ষতির দ্বিগুণ, ক্ষতির দ্বিগুণ মানে কি? 2 গুণ। ক্ষতির দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণ। ক্ষতির দ্বিগুণ মানে হচ্ছে 3,875 গুণ 2। গুণ করো তা, করো, গুণ করো। 7,750। 7,750 টাকা। তাহলে যে দামে, এখন তাকে যেহেতু বলছে যে কত টাকায় বিক্রি করলে তার ক্ষতির দ্বিগুণ লাভ হবে, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে তোমার 19,375 টাকা। এই টাকার সঙ্গে আমি যদি দ্বিগুণ লাভ করতে চাই, আমি যদি যত টাকা ক্ষতি হয়েছিল তার দ্বিগুণ লাভ করতে চাই, তাহলে কত টাকা লাভ করতে হবে? 7,750 টাকা লাভ করতে হবে না? জি স্যার। আম- হ্যাঁ। তাহলে আমি ক্রয় মূল্যের সঙ্গে 7,750 টাকা যোগ করে দিব। এই যে ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের সাথে ক্ষতি যত টাকা হয়েছিল তার দ্বিগুণ লাভ করতে হবে। তাহলে দ্বিগুণ লাভ করতে হলে এত টাকা বেশি বিক্রি করতে হবে। যত দিয়ে কিনছি তার চেয়ে 7,750 টাকা বেশি দিয়ে বিক্রয় করতে হবে, তাহলে কিন্তু আমার দ্বিগুণ লাভ হবে। তাহলে লিখবো উপরে, সুতরাং বিক্রয় করতে হবে, দ্বিগুণ লাভ করতে হলে বিক্রয় করতে হবে কত টাকায়? তুলছ? খাতায় তুলছ? খাতায় কি জি তুলছ? স্যার। হ্যাঁ, তাহলে লিখো। সুতরাং জি। জি। সুতরাং দ্বিগুণ
লাভ করতে হলে বিক্রয় করতে হবে ক্রয় মূল্যের সাথে যোগ করে দিবা। ক্রয় মূল্য হচ্ছে 19,375-এর সঙ্গে 7,750 টাকা যোগ করে দিবা, যা আসবে তাই। করো, শেষ করো। স্যার হ্যাঁ, 57,125। কত হচ্ছে? 27,125। 125। আর দেখো তোমার কত আসছে। তোমার তোমারটা তো হইলই না। 21,700 টাকায় বিক্রি করলে কি দ্বিগুণ লাভ হয়? এই অঙ্কটা 3 বার করবা। আমি যে করাই দিলাম এছাড়া আরো 3 বার করবা। দাগায় রাখো এই অঙ্কটা। এরপরে 28 নম্বরে কি করবে? 28 নম্বর অঙ্কটা তো আমি করাই দিলাম, তারপরে ওই অবস্থা কেন? 28 নম্বর অঙ্কটা আমি করাই দিই নাই? জি স্যার দিয়েছেন। হ্যাঁ, তাহলে আবার এই নিয়মই করছো কেন? এই নিয়ম করছো কেন? অঙ্ক কি অঙ্ক আনসার হইলেই হইলো না, অঙ্ক তো কিছু বুঝতে হবে। এখানে তো তুমি কিছুই বুঝো না, এই জিনিসটা অনুপাতের নিয়মে করে দিছো। আর আমি যেটা করে দিছি সেটা করতে, সেটা কিভাবে করাইছি বলো? তো ক্রয় মূল্য কত বের করেছিলেন? হ্যাঁ, ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরছি করছি, ওই অঙ্কটা কি খুব কঠিন আমি যে করাই দিছি? নো স্যার। তাহলে এই লাভ ক্ষতির অঙ্ক তুমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য ধরে করবা, আমি যেভাবে করাই দিয়েছি। এই নিয়মগুলা খুবই মানে মানে এই নিয়মগুলা কোনো ভালো নিয়ম না। যেভাবে করাই দিচ্ছি লাভ ক্ষতির অঙ্কগুলা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে করে করবা, এইভাবে করবা না। দেখছো ওই 27 নম্বর অঙ্কটা ভুল গেছে এইভাবে করতে গিয়ে। ওইটাতে তো বুঝতেও সহজ। আমি যেভাবে করাই দিছি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, ওই জিনিসটা তো বুঝতেও সহজ হচ্ছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তারপর 30 নম্বর, 30 নম্বর কে ছিল? 30 নম্বর তো করাই দিছি। 30 নম্বর আবার এইভাবে করছে কেন? এভাবে তো আনসারও ভুল হয়েছে। হম, 30 নম্বর করাই দিলাম না? নো স্যার, এটা করা দেন। কে বলছে করাই দিছে? হম, আকবর প্রতি কেজি চাল 15 টাকা ধরে 120 কেজি চাল কিনলো, এই অঙ্কটা অবশ্যই করাই দিছি। মোটের উপর 8% লাভ করতে হবে, এই অঙ্কটা করাই নাই? এটা করাই নাই? মোটের উপর 8% গত ক্লাসে করাই দিই না এই যে। জি স্যার, এটা করা দিচ্ছি। তাহলে কই যে করাই তাহলে ক্রয় দিলাম? মূল্য। হম, আমি যে করাই দিলাম বাসায় কি আর এগুলা দেখো না? একবার করাই দেওয়ার পর কি আর ওগুলা দেখতে হবে না? এটা কি হয়েছে? এই যে এই যে তুমি যে নিয়মে করছো সেই নিয়মেও তো হয়নি। বিক্রয় করে এত টাকা, এত অবহেলা করলে কিভাবে অঙ্ক করবো বলো? এখানে 120 কেজি চাল, তুমি এখানে টাকা লিখে রাখছো,
এই নিয়মটাই হবে না। আমি যেভাবে করাই দিচ্ছি ওই নিয়মটা, ওই নিয়মটা কি বুঝো নাই? আরে, এটা আরেকবার করা। এই খাতায় তুলছো অঙ্কটা যে করেছি? স্যার ওইটা তোলা আছে। আমি বুঝছি না এই অঙ্কটা, আপনার আবার একটু বুঝাই দেবেন? সেটা বলো যে বুঝি নাই। সেটা না বুঝলে বলতে হবে যে বুঝি নাই, আমি করাই দিন, আবার একটু বুঝাই দিন। সেটা সমস্যা নাই, কিন্তু তুমি না বুঝে আবার সেই একই নিয়মে করে রাখছো, এটা কিরকম হইলো? আচ্ছা, আমি ক্লাসে যে অঙ্কগুলা করাই, হ্যাঁ, করানোর পর খাতায় যে অঙ্কগুলা তুলছো এগুলা ছবি তুলে আমাকে ক্লাস শেষে সাথে সাথে দিয়ে দিবা। যেগুলা করাই করাই আমি ক্লাসে, সেগুলা ক্লাস শেষে ছবি তুলে আমাকে সাথে সাথে দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো, এখানে যে কথাটা বলছে যে আকবর প্রতি কেজি 15 টাকা দরে 120 কেজি চাল কিনলো। হ্যাঁ, 15 টাকা, বা আকবরের জায়গায় তুমি তুমি তোমার কথা বিবেচনা করো। আকবরের জায়গায় তুমি তোমার কথা বিবেচনা করো, বুঝছো? আকবরের জায়গায় তুমি তোমার কথা বিবেচনা করবা। তাহলে তুমি তোমার নিজের ক্ষেত্রে যদি বিবেচনা করো তাহলে জিনিসটা করতে সহজ হবে। বোঝা গেল? ধরো তুমি প্রতি কেজি চাল 15 টাকা বুঝলাম। ধরে কিনছো, তুমি প্রতি কেজি চাল 15 টাকা ধরে কিনছো, তাহলে 120 কেজি চাল কিনছো। কত কেজি চাল কিনছো 15 টাকা ধরে? 120 কেজি চাল। 120 কেজি চাল কিনছো। তাহলে চালের 1/3 তুমি 14 টাকা, 14.40 টাকা ধরে বিক্রয় করে দিছো। বাকি চাল কত টাকা ধরে বিক্রয় করলে তার মোটের উপর 8% লাভ হবে? এখন তুমি চাল কিনছো এবং চালগুলা কিন্তু বিক্রিও করে দিছো, তাই না? তুমি যতগুলা চাল কিনছো সেই ততগুলা চাল কি বিক্রি করে দিছো? আকবরের কথা ভুলে যাও, ধরো তুমি চাল কিনছো, সেই চাল আবার বিক্রি করে দিছো। তাহলে এবং বলে দিছে 8% লাভ করতে হবে, 8% লাভে বিক্রি করতে হবে যতগুলা চাল কিনছো। বোঝা গেল? তাহলে প্রতি কেজি চাল 15 টাকা ধরে 120 কেজি চাল কিনছো। তাহলে 120 কেজি চালে ক্রয় মূল্য কত? কত নম্বর? 30। 1 কেজি চালের ক্রয় মূল্য, 1 কেজি চালের ক্রয় মূল্য কত? 15 টাকা। সুতরাং কত কেজি চাল কিনছো? 120 কেজি চাল কিনছো। তাহলে 120 কেজি চালের ক্রয় মূল্য কত আসবে? বেশি হবে, এজন্য গুণ হবে। এত টাকা গুণ করো তো, কত আসে? স্যার 1800। 1800 টাকা। 1800 টাকা। এটা কি ক্রয় মূল্য না? তুমি জি যে স্যার। চাল কিনছো সেই চালগুলার ক্রয় মূল্য কত? 1800 টাকা, তাই কি না? হ্যাঁ। এখন যদি 8% লাভে বিক্রি করতে হবে মোটের উপর, মানে কি তুমি যতগুলা চাল কিনছো যত টাকা দিয়ে সেইটার উপর 8% লাভ করতে হবে, 8% লাভে চালগুলা বিক্রি করতে হবে। বুঝেছো? ধরো তুমি 120 কেজি চাল, এই যে ধরো এই একটা ড্রাম, এই ড্রামের ভিতরে চাল 120 কেজি আছে। এই ড্রামে মোট চাল কত আছে? 120 কেজি। 120 কেজি চাল, 120 কেজি চাল কিনছো কত টাকা দিয়ে?
1800 টাকা দিয়ে কিনছো। এখন তুমি 8% লাভে এই চালগুলা বিক্রি করতে চাও, তাহলে চালগুলা কত দামে বিক্রি করতে হবে? চালগুলা কত দামে বিক্রি করতে হবে? আর বেশি দামে। বেশি দামে বিক্রি করতে হবে, যেহেতু মোটের উপর 8% লাভ করতে হবে, লাভ হবে। মোটের উপর লিখবা, মোটের উপর 8% লাভে, 8% লাভ করতে হবে, লাভে বিক্রি করতে বলছে। তাহলে লাভ করতে হলে তুমি আহ, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত করতে হবে? বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 8, 100 যোগ 8 টাকা সমান সমান 108 টাকায় বিক্রি করতে হবে, তাই না? জি স্যার। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 108/100। তোমার চালের ক্রয় মূল্য কত ছিল? 1800। চালগুলা কিনছিলা কত টাকা দিয়ে? 1800 টাকা দিয়ে কিনছো। তাহলে তোমাকে বিক্রি করতে হবে কত টাকায়? এত টাকায় বিক্রি করতে হবে। কাটাকাটি করে আনসার বের করো তো। করো, কত হইছে? স্যার 1944। 1944 টাকায় তোমাকে কি এই যে চাল কিনছিলা, এই চালটা 1944 টাকায় যদি বিক্রি করো তাহলে কি 8% লাভ হবে? হ্যাঁ হবে। হ্যাঁ। তাহলে আমাকে সবগুলা চাল 1944 টাকায় বিক্রি করতে হবে। এই যে 120 কেজি চাল কত টাকায় বিক্রি করতে হবে? 1944 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 8% লাভ হবে। বুঝেছ? বুঝা গেল? জি স্যার। কিন্তু তুমি করছো কি, তুমি তো করছো কি দেখো, 1/3 চাল, 1/3 চালের 1/3 কি করছো? কত টাকা ধরে বিক্রি করে দিছো? 14.40 টাকা ধরে বিক্রি করে দিছো তুমি। কিছু চাল মানে কি, 1/3 চাল মানে কি, কত কেজি চাল তুলছো? এটা খাতে তো। হ্যাঁ তুলছি। আচ্ছা। আচ্ছা, এখন তুমি করছো কি, কিছু চাল বিক্রি করে দিছো, কিছু চাল বিক্রি করে দিছো কত টাকায়? কিছু চাল মানে কতটুক চাল বিক্রি করছো দেখো, 1/3। চালের 1/3 সমান কত কেজি চাল আসে? চালের 1/3, 1/3 সমান কত? চালের 1/3 মানে কি, মোট চাল কত? 120 কেজি না? 120 কেজির 1/3 মানে 3/1 কেজি, হ্যাঁ। এত অংশ, 3/1 অংশ, তাহলে কত আসে কাটাকাটি করলে? 40 কেজি। 40। তাহলে 40 কেজি চাল কিন্তু তুমি বিক্রি করে দিছো। কারণ প্রশ্ন বলে দিচ্ছে চালের 1/3 বিক্রি করে দিছো। কত টাকা ধরে বিক্রি করছো? 40 কেজি চাল কত টাকা ধরে বিক্রি করছো দেখো, 1 কেজি বিক্রি করছো হচ্ছে মানে 14.40 টাকায়। মানে ক্ষতি হয়েছে এখানে। 15 টাকা ধরে কেজিতে কিনছিলা, কেজি এখন 14.40, আচ্ছা যাই হোক। তাহলে 1/3 ধরে বিক্রি করলো, 1 কেজি বিক্রি করলো, 1 কেজি বিক্রি করছো কত টাকায়? 1 কেজি বিক্রি করলো কত টাকায়? 14.40 টাকায়। সুতরাং সে 40 কেজি বিক্রি করে দিচ্ছে না, বা তুমি 40 কেজি বিক্রি করে দিচ্ছ, তাহলে 40 কেজি বিক্রি করলো কত টাকায়? 14.40 চার। গুণ 40।
40 কেজি। 1 কেজির সঙ্গে 40 কেজি গুণ হবে, গুণ করলে কত আসে? তো 576 টাকা। 576 টাকা। 576 টাকা। তাহলে সে কিন্তু 576 টাকার চাল বিক্রি করে ফেলছে 40 কেজি, তাই না? বা তুমি 40 কেজি বিয়োগ করে আহ, ইয়া করে ফেলছো, তাই না? তুমি 576 টাকার জি চাল স্যার। 40 কেজি বিক্রি করে ফেলছো। এখন এই যে ধরো, উপর থেকে, ড্রামের উপর থেকে 40 কেজি চাল তুমি বিক্রি করে ফেলছো, এই যে এতটুক চাল 40 কেজি, 40 কেজি চাল বিক্রি করে ফেলছো, কত টাকায় বিক্রি করছো? 576 টাকায়। 40 কেজি চাল 576 টাকায় বিক্রি করছো। এখন তোমার কাছে আর বাকি চাল কতটুকু আছে? বিক্রির পর কতটুকু চাল আছে তোমার কাছে? বিক্রির পর চাল রইলো কত কেজি? চাল রইলো কত কেজি? মোট ছিল 120 কেজি চাল। 120 কেজির মধ্যে 40 কেজি বিক্রি করে ফেলতো, তাহলে তোমার কাছে আসছে কত? 180 কেজি না? তোমার কাছে চাল আছে 80 কেজি, তাই কিনা? বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, চাল রইলো 80 কেজি, এবং এবং বাকি চাল বিক্রি করতে হবে। এই যে 80 কেজি চাল কত টাকায় বিক্রি করতে হবে? এই যে 80 কেজি, এবং এই চাল, এই চাল বা 80 কেজি চাল, সুতরাং 80 কেজি, 80 টাকা। এই 80 কেজি চাল বিক্রি করতে হবে কত টাকায়? তোমাকে প্রশ্ন করছি কি, কত টাকায় বিক্রি করলে? তাহলে 80 কেজি চাল বিক্রি করতে হবে কত টাকায়? তুমি যদি 1944 টাকায় বিক্রি করো, তাহলে কি 8% লাভ হবে না? 1944 টাকায় জি বিক্রি স্যার। করলে 8% লাভ হবে। তাহলে তোমাকে বিক্রি করতে হবে কত টাকায়? 1944 বিয়োগ, তুমি 576 টাকার চাল বিক্রি করে ফেলছো না? 40 কেজি হ্যাঁ। চাল 576 টাকায় বিক্রি করে ফেলছো, তাহলে 576 বিয়োগ করবা, এত টাকা বিক্রি করতে হবে এত টাকায়। তাহলে তোমার কাছে যে 80 কেজি চাল আছে, সেই 80 কেজি চাল, এই যেহেতু 1944 টাকায় বিক্রি করবা, মোট চাল 1944 টাকায় বিক্রি করতে হবে, তাহলে 8% লাভ হবে। তাহলে 1944 টাকায় বিক্রি করলে বাকি যে 80 কেজি চাল আছে, তোমাকে এই 40 কেজি যে বিক্রি করছো সেই টাকাটা বিয়োগ করতে হবে, বুঝছো? জি স্যার। 1368। কত হয়? 1368 আসে। হ্যাঁ। তাহলে এই ঘটনা বুঝছো যে 80 কেজি চাল কেন 1368 টাকায় বিক্রি করতে হবে, বুঝছো? জি স্যার। এইটাই ভুল করে সবাই। তোমার কাছে চাল 40 কেজি বিক্রির পর আছে 80 কেজি। এই 80 কেজি চাল 1944 থেকে 576 টাকা বিক্রি করতে হবে, মানে 1368 টাকায় যদি বিক্রি করো, তাহলে তোমার 8% লাভ। তাহলে তোমাকে প্রশ্ন করছে প্রতি কেজি চাল কত দরে বিক্রি করতে হবে? যেহেতু 80 কেজি 1368 টাকায় বিক্রি করতে হবে, সুতরাং সুতরাং 1 কেজি চাল বিক্রি করতে হবে কত টাকায়? 1368 ভাগ হচ্ছে 80, ভাগ করো, তাইলে আনসার চলে আসবে। বুঝে গেছে? জি স্যার। তো 17.1। হুম। আজকে কি মাথায় ঢুকছে? জি স্যার। আর এই বুঝলেই শুধু হবে না, বাসায় এই অঙ্কটা 4 বার করবা, এবং প্রতি পৃষ্ঠায় 1 2 3 4 খাতা যে শুরু করবা, পৃষ্ঠা নাম্বার দিবা, তারিখ দিবা খাতার উপরে।
ডান পাশে পৃষ্ঠা নাম্বার দিবা খাতার, হ্যাঁ? আমি দেখবো আসলে 4 বার করছো কিনা। এগুলা বেশি না করলে পারবো না, একটু পেঁচানো আছে অঙ্ক। আচ্ছা, এরপরে করছো 48, 151, 50। হুম। 48 কি করছো? 20% ক্ষতি। আট টাকা 48, টাকায় 8টা ধরে লেবু কিনে, এইটাও তো আমি বলছিলাম যে এইভাবে না করতে। হুম। তাহলে আন্দাজে অঙ্কগুলা করো। দেখো এখানে প্রশ্ন কি করছে, টাকায় 8টা দড়ি লেবু কিনছে, তাই না? দেখা যায়? রিবা, রিবা কথা শুনতে পাচ্ছ? মিউট কেন তুমি? জি স্যার, শুনতে পাচ্ছি। বলছে টাকায় 8টা দড়ি লেবু কিনছে, টাকায় মানে কি, 1 টাকায় 8টা লেবু কিনছে না? হ্যাঁ। হ্যাঁ, জি এক স্যার। টাকায় 8টা কিনছে, আর তুমি কি লিখছো দেখো তো। ক্রয় মূল্য 10 টাকা। ক্রয় মূল্য 10 টাকা কই থেকে হইলো? 1 টাকায় কিনছে 8টা লেবু। 1 টাকায় কিনছে 8টা লেবু, আর তুমি কি লিখছো? বিক্রয় মূল্য 8 টাকা। বিক্রয় মূল্য 8 টাকা কোথায় প্রশ্নে বলা আছে? দেখো তো, প্রশ্নটাতে কোথায় বলা আছে বিক্রয় মূল্য 8 টাকা, তুমি যে লিখলে 8 টাকা। এগুলো অঙ্ক না বুঝে করলে হবে? প্রশ্নে তো কোথাওই বলা নাই। তুমি লিখছো ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 8 টাকা, কোথায় প্রশ্নে বলা আছে ক্রয় মূল্য 10 টাকা? তুমি লিখছো ক্রয় মূল্য 10 টাকা, প্রশ্নে কোথায় বলা আছে ক্রয় মূল্য 10 টাকা, বলতো? দেখো এই অঙ্কগুলা কিভাবে করবে আমি বলে দিচ্ছি।
এই ধরনের অঙ্ক যখনই আসবে, টাকায় 8টা দরে কিনে 10টা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি, তখন এই অঙ্কগুলা এই নিয়মে করবা। এই ধরনের অঙ্ক যেভাবেই থাকবে, যে টাকায় 8টি দরে কিনে 10টি দরে বিক্রি করলে কত লাভ বা ক্ষতি, এই ধরনের অঙ্ক যখন আসবে তখন তোমাকে আমি যে নিয়মে করে দিচ্ছি সেই নিয়মে করবা। এটা তুলছো তো নাকি? হ্যাঁ। দেখো, টাকায় 8টা দরে লেবু, এই কথার মানে কি? টাকায় 8টা দরে লেবু কিনে 10টা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা, আমি প্রশ্নটা তুলি। টাকা 8টা দরে লেবু কিনে 10টা দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এই ধরনের অঙ্ক যখন থাকবে তখন তোমাকে প্রথমেই যেটা করতে হবে, আমরা 8টি দরে লেবু কিনছে, টাকায় 8টি দরে লেবু কিনে, এই কথার মানে কি? 8টা মানে কি 8 পিস, তাই না? জি স্যার। 8টি লেবুর 8টি লেবুর ক্রয় মূল্য কত টাকা? 8টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, তাই না? জি স্যার। 1 টাকা। সুতরাং একটি লেবুর ক্রয় মূল্য কত হবে? 1/8 টাকা। আবার আবার কি বলছে? টাকায় 8টা ধরে কিনছে এবং টাকায় 10টা বিক্রি করছে, তাই না? টাকায় 10টা ধরে বিক্রি করছে মানে কি 1 টাকায় 10টা বিক্রি করছে, তাই কি না? বুঝছো কথা? জি স্যার। তাহলে টাকায় 10টা ধরে বিক্রি করছে, তাহলে দশটি লেবুর বিক্রয় মূল্য কত? 1 টাকা, তাই না? সুতরাং একটা লেবুর বিক্রয় মূল্য কত? 1/10 টাকা। 1/10 টাকা। তাহলে দেখো, আমি দুই জায়গায় কিন্তু একটি বের করছি। একটি লেবুর ক্রয় মূল্য কত, একটি লেবুর বিক্রয় মূল্য কত, তাই না? এখানেও বের করছি একটি লেবুর ক্রয় মূল্য কত, একটি লেবুর বিক্রয় মূল্য কত, তাই না? তাই কি না? জি স্যার। তাহলে এই কাজটা তোমাকে প্রথমেই করে নিতে হবে। একটি জিনিসের ক্রয় মূল্য কত, একটি জিনিসের বিক্রয় মূল্য কত, এই ধরনের অঙ্কে। তাহলে এই দুইটা ভগ্নাংশ দেখে আমি কিন্তু বলতে পারবো, তাই না, এই দুইটার মধ্যে কে বড়? 8/1 বড় না 10/1 বড়? স্যার 8/1 বড়। 8/1 বড়। তাহলে তার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তাই না? হ্যাঁ। তাহলে তার কি হয়েছে? ক্ষতি হয়েছে। সুতরাং ক্ষতি হয়েছে, সুতরাং ক্ষতি কত টাকা? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দাও, তাহলে তার ক্ষতি বের হবে। কত আসে বের করো। কত আসে?
স্যার 1/40। 1/40 টাকা ক্ষতি হয়েছে, তাই তো? জি স্যার। 1/40 টাকা ক্ষতি হয়েছে। এখন ক্ষতি ক্রয় মূল্যের উপর, লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তাহলে 8/1 টাকায় ক্ষতি হয়েছে 40/1 টাকা লিখবা। সুতরাং 8/1 টাকায় ক্ষতি হয় 1/40 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কত? 1/40 ভাগ 1/8। তাহলে কাটাকাটি করো, এত টাকা, 5 8 এ 40, 1/5 টাকা। সুতরাং শতকরা বের করতে বলছে, তাই না? শতকরা কত লাভ জি বা ক্ষতি স্যার। হয়? সুতরাং শতকরা মানে কি 100 টাকা, সুতরাং 100 টাকায় ক্ষতি হয় কত? 1/5 গুণ 100, 5 20 এ 100 সমান সমান 20 টাকা। সুতরাং 20%। কোথায় গেল? হুম। তাহলে এইভাবে করতে হবে, তুমি যেভাবে করছো সেখানে কোনো ক্রয় মূল্য নাই, বিক্রয় মূল্য নাই। মানে কি যে মানে বলে দিই তারপরেও কিভাবে যে অঙ্কগুলো করো, হ্যাঁ, প্রশ্নের সাথে কোনো মিল নাই, কি যে করছো, আল্লাহ। তাহলে টাকায় 8টা দরে লেবু কিনে 10টা দরে বিক্রি করলে, এই ধরনের অঙ্ক দেখলেই তুমি প্রথমে একটি লেবুর ক্রয় মূল্য কত, একটি লেবুর বিক্রয় মূল্য কত বের করবা, তারপর লাভ বা ক্ষতি হয়েছে সেটা বের করবা। তারপর ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়েছে এত টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত। কারণ লাভ ক্ষতি বের করতে গেলে প্রথমে তোমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানতে হবে, একটা জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানতে হবে। তো জানার পরেই তো তুমি ক্ষতি বের করতে পারবা। তুমি তো এই নিয়মই করো না। সুতরাং এই অঙ্কগুলা অবশ্যই অবশ্যই এই নিয়মে করবা, এই অঙ্কটাও 3বার করবা। লিখো, এইচডব্লিউটা লিখে ফেলো, পরে মনে থাকবে। এরপরে কি করতে করছো? এরপরে 50 50। এই অঙ্কগুলো আমি বলছিলাম যে তুমি, আমি যে এই যে করাই দিচ্ছি এই নিয়মে করো। 60 গজ কাপড়ের ক্রয় মূল্য 240 টাকা, 40 গজ কাপড়ের বিক্রয় মূল্য 240 টাকা। বিক্রয় মূল্য, 40 গজের ক্রয় মূল্য এত টাকা। এটা হয়েছে, কিন্তু এইটা আমি একটু আগে যে নিয়মে করাইলাম সেই নিয়মেই করতে পারতাম। এই নিয়মে ট্রাই করবা, যে একটু আগে যে আমি করছি এই নিয়মেও শিখে রাখো। এটা হয়েছে, কিন্তু তোমার, আমি যে একটু আগে যে 48 করাইলাম না, কত, হ্যাঁ 48 করাইছি, এই নিয়মে করবা, এই নিয়মটাতে করবা, বুঝছো? আর এখানে ধরি লিখতে হবে তুমি। 240 টাকা সরাসরি কেন লিখলা, বুঝলো তো? 240 টাকা কোথাও প্রশ্নে কি বলে দিচ্ছে যে 60 গজ কাপড়ের ক্রয় মূল্য 40 টাকা? কোথাও প্রশ্নে বলা আছে? হুম, দিবা। স্যার, এটা তো লসাগু হবে। কি লসাগু? 60 গজ কাপড়ের ক্রয় মূল্য 240 টাকা, এটা কোথায় বলা আছে বলো? এটা হুম, ধরে নিতাম। হ্যাঁ, ধরে নিতে হবে।
না ধরে শুরু করছো, তাহলে কি এটা এটা তো শুরুতেই কেটে দিবি প্রশ্নটা, যে এটা কেন লিখলো 240 টাকা। তাহলে এইটা আগের নিয়মে করার চেষ্টা করবা, ঠিক আছে? এই যে আমি যে 48 নাম্বার করে দিলাম সেই নিয়ে এই নিয়মে করবা। ওইটা 100 ধরে করলে আরো সহজ হবে, হ্যাঁ। ধরে নিবা 60 গজ কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, সুতরাং 1 গজের ক্রয় মূল্য কত? আবার 40 গজ কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা, 1 গজ কাপড়ের বিক্রয় মূল্য কত আসবে? তখন লাভ বা ক্ষতি দেখো এই নিয়মে, সেম এই নিয়মে করতে পারবা। আমি জাস্ট একটা নিয়ম শিখো, সবগুলো অঙ্ক পারবা। একটা নিয়ম আমি যে এই যে এই 48 নাম্বার করাই দিলাম, সেম এই নিয়মে করলে সবগুলো অঙ্ক এইভাবে করতে পারবা। দেখো, তুমি জাস্ট কি করবা, উপরে ধরে নিবা যে 60 গজ কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, দেখো সেম হুবহু এইভাবে করতে পারবা। ধরি 60 গজ কাপড়ের ক্রয় মূল্য, ক্রয় মূল্য দিচ্ছে না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য বিক্রয় মূল্য, হ্যাঁ ক্রয় মূল্য। প্রথমে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিবা, সুতরাং এখানে লিখবা 60 গজ কাপড়ের ক্রয় মূল্য, 60 গজ কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 1 গজ কাপড়ের ক্রয় মূল্য আসবে এক বা সরি 100/60, 60 টাকা। কাটাকাটি করলে কত আসবে? 3 2 6, 5 0, তাহলে 5/3 টাকা। আবার এইখানেও লিখবা কত টাকায় সে বিক্রি করছে। 40 গজ কাপড় সেই একই মূল্যে বিক্রি করছে, সুতরাং 40 গজ কাপড়, 40 গজ, 40 গজের বিক্রয় মূল্য কত? 100 টাকা, তাই না? যেহেতু সে একই দামে বিক্রি করছে 40 গজ, সুতরাং 1 গজের বুঝছো? কত আসবে? 1 গজের আসবে 100/40, কাটাকাটি করো 5, তাহলে আসবে কত? 5/2 টাকা। তাহলে এখন এই দুইটা থেকে বোঝা যায় না কে বড় কে ছোট? ক্রয় মূল্য থেকে বুঝছো? বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বড়। তাহলে এখানে কি লাভ হয়েছে, তাহলে ক্ষতির জায়গায় লিখবা লাভ, ক্ষতির জায়গায় লিখবা লাভ। তাহলে 5/2 থেকে, 5/2 থেকে বিয়োগ করবো হচ্ছে 5/3। দেখো সেম আগের নিয়মে অঙ্কটা এখানে কত আসবে? 3 2 6, 3 5 ছয় 15, এবং 2 5 10। 10, তাহলে 5/6 টাকা, 5/6 টাকা। তাহলে জাস্ট এখানে লিখে দিবা ক্রয় মূল্য কত ছিল? 1 গজের ক্রয় মূল্য কত ছিল? 3/5 বা 5/3, তাহলে 5/3 টাকা হলো ক্রয় মূল্য। এই যে এত টাকা, এত টাকা ক্রয় মূল্য, কত ক্রয় মূল্যে লাভ হয়েছে কত টাকা? লাভ হচ্ছে 5/6 টাকা, 5/6 টাকা। সুতরাং 1 টাকায় কত? এখানে কত কি চাইছে? শতকরা কত লাভ, সুতরাং 100 টাকায় কত? পারবো না? বুঝছো? তো এই একটা নিয়ম শিখলে দেখো সবগুলো অঙ্ক করা যায়, আর তুমি করছো এক একটা এক এক নিয়ম। তারপর আবার কি করছি, এই নিয়মেই করবা যেটা দেখালাম। এত বেশি নিয়ম শিখলে পরীক্ষার হলে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। 6টি আমের ক্রয় মূল্য 5 টাকা, 51 নম্বর। একটি ক্রয় মূল্য, 5টি আমের বিক্রয় মূল্য, একটি বিক্রয় মূল্য, এইটা তো ঠিকই আছে দেখা যায়। উম, উম, 11/30 শেষ করা, এই অবস্থা কেন? লাস্টে এসে এলোমেলো লাগে যাচ্ছে।
লাস্টে এসে এই অবস্থা কেন করছো শতকরা? লাস্টে এইভাবে লেখা যাবে না। এটা কিভাবে লিখবা জানো? এই যে একটু আগে তো আমি করেছি, আর এগুলা টাকা কোথায়? এগুলা প্রথম বন্ধনী দিয়ে বা প্রথম বন্ধনী দিয়ে শেষে টাকা লিখতে হবে না? হুম, টাকা লিখো নাই কেন? এগুলাও তো টাকা লিখতে হবে, সবগুলাতে টাকা লিখতে হবে। এটা লিখো নাই কেন? তাহলে এত টাকা লাভ হইছে, ভালো কথা। তারপর আমি যে এই যে বোর্ডে যেভাবে করাইছি সেভাবে লিখবা যে ক্রয় মূল্য কত ছিল। ক্রয় মূল্য হচ্ছে 5/6, 5/6 টাকায় লাভ হয় 30/11 টাকা। সুতরাং 1 টাকায় কত, 100 টাকায় কত। এইভাবে কি করছো, শতকরা লিখে জাস্ট লিখে দিছো, এটা সাজানোই হয়। বুঝেছ? বোর্ডে যে জি স্যার। যেভাবে করছি, একটা মানে 5/6 টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় কত, 100 টাকা কত, এইভাবে করবা। দেখো এই একটা নিয়মে সবগুলো অঙ্ক করা যায়। আর তুমি এইটা করছো এক নিয়ম, ওইটা করছো আরেক নিয়ম। আচ্ছা, আর কি সমস্যা বলছিলাম? আর কি, আর কি বলছিলাম? আর কোনটাতে সমস্যা? স্যার, 32, 35 আর 33 এই তিনটা অঙ্ক পারি না। 32, 32 নম্বর কি বলছে? একজন দোকানদার 15% ক্ষতিতে একটি জিনিস বিক্রয় করলেন। 15% ক্ষতিতে বিক্রি করছে। যদি যদি তিনি এই জিনিসটি আরো 50 টাকা দামে বিক্রয় করতে পারতেন তাহলে তার 5% লাভ হতো। জিনিসটি কত দামে ক্রয় করা হয়েছিল? দেখো, আচ্ছা করে দিচ্ছি। এটা আরেকটা ভিন্ন ধরনের অঙ্ক। এই অঙ্কটাও আলাদাভাবে শিখবো। আচ্ছা, 15% ক্ষতিতে, 15% ক্ষতিতে আসলে কি হয়? 15% ক্ষতিতে কোনো জিনিস যখন বিক্রি করা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এটা কত নম্বর? 15% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে ওই জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 100 - 15। 15 টাকা, তাহলে কত আসে? 85 টাকা। আবার যদি সে 5% লাভ করে, 15% ক্ষতিতে একটা জিনিস বিক্রি করে, তিনি যদি ওই জিনিসটি আরো 50 টাকা দামে বেশি দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হইতো। তাহলে 5% লাভ হইলে, 5% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রি মূল্য কত হবে? 100 + 5 টাকা সমান সমান 105 টাকা, তাই না? জি স্যার। তাহলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কিন্তু একই। দেখো, ক্রয় মূল্য দুই জায়গায় একই, 100 টাকা, কিন্তু বিক্রয় মূল্য ভিন্ন হয়ে গেছে, তাই না? একবার ক্ষতি হওয়াতে বিক্রয় মূল্য কমে গেছে, আর লাভ হওয়াতে বিক্রয় মূল্য বেড়ে গেছে, তাই না? জি বেড়ে স্যার। গেছে। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? বিক্রয় মূল্য পূর্বাপেক্ষা বেশি কত বলো? তো 105 বিয়োগ 85, বিক্রয় মূল্য 20 টাকা। পূর্বাপেক্ষা বেশি
105 বিয়োগ 85 টাকা সমান সমান 20 টাকা। তাহলে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য, সুতরাং বিক্রয় মূল্য 20 টাকা পূর্বাপেক্ষা বেশি হলে ক্রয় মূল্য কত ছিল? দেখো দুই ক্ষেত্রেই কিন্তু ক্রয় মূল্য 100 টাকা, এখানেও 100 এখানেও 100, তাই না? জি স্যার। তাহলে এইভাবে লিখবা, বিক্রয় মূল্য 20 টাকা পূর্বাপেক্ষা বেশি হলে ক্রয় মূল্য হয় 100 টাকা। বুঝছো? হ্যাঁ। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা পূর্বাপেক্ষা বেশি হলে ক্রয় মূল্য কত হবে? 20/100। আচ্ছা, বিক্রয় মূল্য কত টাকা বেশি বলো? 50 টাকা না? বলছে 50 টাকা পূর্বাপেক্ষা বেশি, তাই না? 50 টাকা পূর্বাপেক্ষা বেশি, হ্যাঁ। আরো 50 টাকা বেশি দামে বিক্রি করলে মানে কি পূর্বাপেক্ষা 50 টাকা বেশি দামে বিক্রি করছে না? জি স্যার। সুতরাং পূর্বাপেক্ষা 50 টাকা বেশি হলে কত হবে? 20/100 গুণ 50, 5 20 100, 250 টাকা। তাহলে কিন্তু ক্রয় মূল্য বের হয়ে গেছে 250 টাকা। তাহলে